নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের ২৬ তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বে ২১৯তম অধ্যায়ে রৈবতকে মহা উৎসব পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, কিছুদিন ধরে রৈবতক পর্বতে অন্ধক এবং যদুবংশীয়দের মহান উৎসব আরম্ভ হল। ওই বংশোদ্ভূত বীর পুরুষেরা উৎসব উপলক্ষে রৈবতকবাসী ব্রাহ্মণদের প্রচুর অর্থ দান করলেন। সেই পর্বতের সঙ্গে জড়িত সকল প্রদেশ রত্নমণ্ডিত, অট্টালিকাবলী এবং কল্পপাত দ্বারা সুশোভিত হল। স্থানে স্থানে নৃত্য, গীত, বাদ্য বাজতে লাগল। যদুবংশীয় রাজকুমারীরা বহুবিধ অলঙ্কারে অলঙ্কৃত হয়ে সুসজ্জিত সুবর্ণ যানে আরোহণ করে বারবার ভ্রমণ করতে লাগলেন। শত সহস্র পুরবাসীরা কেউ বহুবিধ দিব্যযান, কেউ বা সামান্য যানে, কেউ বা পুত্র কলত্রর সঙ্গে পায়ে হেঁটে বিচরণ করতে লাগল। মহাবীর বলরাম মধুপানে মত্ত এবং গন্ধর্বদের অনুগত হয়ে নিজের পত্নী রেবতীর সঙ্গে ভ্রমণ করতে লাগলেন। প্রবল প্রতাপ যদুবংশীয় রাজা উগ্রসেনও তার স্ত্রীদের সঙ্গে পরিবৃত হয়ে গন্ধর্বদের সুমধুর সঙ্গীত শ্রবণ করে পরম সুখে বিহার করছিলেন। রুক্মিণী তনয় প্রদ্যুম্ন এবং শাম্ব এরা মধুপানে নিতান্ত উন্মত্ত হয়ে দিব্য বসন পরিধান করে দিব্যমালা ধারণ করে বিহার করছিলেন। অক্রূর, সারণ, গদ, বভ্রু, বিদুরথ, নিশঠ, চারুদেষ্ণ, পৃথু, বিপৃথু, সত্যক, সাত্যকী, ভঙ্গকার, মহিরব, হার্দিক্য, উদ্ভব এরা এবং অন্যান্য যদুবংশীয়রাও পৃথক পৃথক গন্ধর্বগণ সুন্দরী কন্যার দ্বারা পরিবৃত হয়ে মহা উৎসব করছিলেন। এই পরম অদ্ভুত কৌতূহল আরম্ভ হলে বাসুদেব অর্জুনের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে উৎসব সমাজে ইতস্তত বিচরণ করছেন। এমন সময় তারা সখীজন পরিবৃতা, সর্ব অলঙ্কারে শোভিতা, সর্বাঙ্গ সুন্দরী বসুদেব দুহিতা সুভদ্রাকে দেখতে পেলেন। সুভদ্রাকে দেখতে পাওয়া মাত্র অর্জুনের হৃদয় চঞ্চল হয়ে উঠল। তখন কৃষ্ণ তার মন দেখে হাসি মুখে বললেন, হে সখা, বনবাসী হয়েও কামমদে মন চঞ্চল হল। ইনি বসুদেবের কন্যা, আমার ভগিনী, এর নাম সুভদ্রা। সখা, যদি তোমার মন নিতান্তই এর প্রতি অনুরক্ত হয়ে থাকে তবে বলো, আমি এই কথা আমার পিতার কাছে বলি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, পরম রূপ সম্পন্না সুভদ্রা বসুদেবের কন্যা এবং আপনার ভগিনী, সুতরাং কার না মন হরণ করবেন। ইনি আমার পত্নী হলেই সব দিক মঙ্গল হবে। অতএব এখন কি উপায়ে আমার সুভদ্রা লাভ হবে তাই বলো। বাসুদেব কৃষ্ণ প্রত্যুত্তরে বললেন, হে অর্জুন, স্বয়ংবরই ক্ষত্রিয়দের পরম ধর্ম, কিন্তু স্ত্রীলোকের মনের কথা কিছুই বলা যায় না। সুতরাং
সেই বিষয়ে আমার সংশয় হচ্ছে। আর ধর্মশাস্ত্রকেরা বলেন বিবাহের উদ্দেশ্যে বল প্রয়োগ করে হরণ করাও মহাবীর ক্ষত্রিয়দের প্রশংসনীয় কার্য। অতএব স্বয়ংবরকাল উপস্থিত হলে তুমি আমার ভগিনীকে বল প্রয়োগ করে হরণ করে নিয়ে যেও, কারণ স্বয়ংবরে সে কার প্রতি অনুরক্ত হবে কেউ বলতে পারে না। তারপর বাসুদেব এবং অর্জুন এমন স্থির করে ইন্দ্রপ্রস্থগত ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে দ্রুতগামী দূত প্রেরণ করলেন। যুধিষ্ঠির সমস্ত বৃত্তান্ত শুনে সেই বিষয়ে অর্জুনকে অনুমতি দিলেন। আজ মহাভারতের আদি পর্বের 219তম অধ্যায়ে রৈবতকে মহা উৎসব পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আর্থিক চিন্তা। বৃষ, অনুদান গ্রহণ। মিথুন, আত্মীয় বিরোধ। কর্কট, জলযানে বিপদ। সিংহ, নব উদ্যোগ। কন্যা, অস্থিরতা। তুলা, ভুল চিকিৎসা। বৃশ্চিক, মহানুভবতা। ধনু, গৃহে চুরি। মকর, অনিদ্রায় কষ্ট। কুম্ভ, ভাগ্যোদয়। মীন, পারিবারিক শান্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।